This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই পার্টিগত ব্যাপার ঠিক করলো, এবারেও সেই একই। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে। মানে কি চেপে গেছে, একদম চেপে গেছে, যে যেটা হয়ে গেছে গেছে। দুষ্কৃতি রাজ, এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। কয়েকদিন ধরে আমরা খবর দেখেছিলাম যে মালদায় একের পর এক গুলি চলছে এবং সেখানে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এবার কলকাতার ঠিক কাছাকাছি, মানে কলকাতার সংলগ্ন এলাকায় 2 নম্বর বজবজের ডোঙারিয়া এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হলো এবং খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। বাইকে করে 3 দুষ্কৃতী আসে। তবে এই প্রথম নয়, কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে আগেও গুলি চালানো হয়েছে। ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে এবারে গুলি চালানোর পেছনে? কারণ গতবারে যখন গুলি চালানো হয়েছিল তখন তার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ছিল। এইবারে ঠিক কি প্রশ্ন লুকিয়ে রয়েছে, চলুন তার খোঁজ করব। দাদা, এই দোকান খোলা ছিল সকালে যখন গুলি চলেছে? এমনি এই জায়গাটা 10টা 53 10:30 নাগাদ কিরকম থাকে? হালকা থাকে। আচ্ছা, আর এলাকায় এমনি সিসি ক্যামেরা আছে? আগে আছে, এই মোড়ে নেই। এই মোড়ে নেই। আচ্ছা, এই কৃষ্ণ মণ্ডলকে তো চেনেন? হ্যাঁ, কৃষ্ণদাকে জানবো না? কৃষ্ণদা কি এলাকায় বেশ একটা দাপুটে লোক নাকি? এলাকায় কি দাপুটে লোক? না, ও সেরকম কিছু না। তো দাদা আমাদের খুব ভালোবাসে আর আমাদের সবাইকে মানে খুব ভালোবাসে, মানে সবাইকে নিয়ে চলে। উনি তো প্রাক্তন অঞ্চল সভাপতিও ছিলেন, মানে এলাকার তৃণমূল নেতা একজন। প্রথমে আওয়াজ পেয়েছিলে? হ্যাঁ, প্রথমেই আওয়াজ পেয়েছে। কতবার, কটা আওয়াজ পেয়েছো? একটা পেয়েছি। একটা পেয়েছো? একটা পেতেই উনাকে নিয়ে আমার বর নিয়ে চলে গেল। আচ্ছা, হসপিটালে। আচ্ছা, সাই থেকে না আবার কলকাতায়, আবার ওনার গাড়ি ছিল, ওনার গাড়ি করে কলকাতায় নিয়ে। উনি যখন গুলি খেয়েছেন তখন উনি কিসে ছিলেন? বাইকে ছিলেন? বাইকে ছিলেন। বাইকে ছিলেন। আর লোক দুষ্কৃতীরাও বাইকেই আসে? হ্যাঁ, বাইকে এসে। হ্যাঁ। ঠিক এই জায়গাটাতে গুলি করা হয়েছে? এই যে এই জায়গাটা, এই গাছের গুড়িটার কাছে, তাই তো? গা ঘেঁষে করে দিয়েছে। হ্যাঁ, গা ঘেঁষে করে দিয়েছে। গা ঘেঁষে মানে খুব কাছ থেকে? হ্যাঁ, কাছে যে করে। কারণ মুখ দেখা গেছে? না, মুখ দেখা যায়। কেন, হেলমেট পরেছিল? হেলমেটে একজনের ছিল, দুজনের মনে হয়, আর একজনের যে মেরেছে তার একজনের পুরো কালো করেছিল, কালো ঢাকা ছিল মুখ। আচ্ছা, মানে 3 জন ছিল, 2 জন হেলমেট পরেছিল, একজনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। হ্যাঁ। আচ্ছা, যখন গুলি লাগে মানে তার অবস্থা কিরকম ছিল? অবস্থা সে কথা বলতেছিল। আমার স্বামীকে যে বলতে আরশেদা ধরুন, আমাকে বুকে করে ধরে উনি মুচি চাইলিয়ে চলে গেছেন। আমি একটুখানি ঘটনাস্থলটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। পিছনে মুচিসা থেকে এই ডোঙারিয়ার রাস্তা হয় দক্ষিণ রায়পুরে যাওয়ার রাস্তা। সকালে কৃষ্ণ মণ্ডল বাজার করতে বেরিয়েছিল। এই রাস্তা দিয়ে সে বাজার করতে গিয়েছিল, বাইকে ছিল তার একজন সঙ্গী ছিল। ঠিক এই জায়গাটাই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং যে খবর পাওয়া যাচ্ছে, আততায়ীরাও পিছন থেকে 3 জন আসে, 3 জন বাইকেই ছিল। এই জায়গাটাতে খুব কাছ থেকে গুলি করে এবং তার পিঠে, কৃষ্ণ মণ্ডলের বুকে এবং পিঠে গুলি লেগেছে বলে অভিযোগ। এবং যে 3 জন দুষ্কৃতী ছিল তাদের মধ্যে 2 জনের হেলমেট ছিল এবং যে খুব কাছ থেকে গুলি করেছে তার মুখ কালো কাপড় দিয়ে জড়ানো ছিল বলে এলাকার মানুষ অন্তত সেই কথাটাই বলছে। যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছেন, তারা অন্তত সেই কথাটাই বলছে। এবং সঙ্গে সঙ্গে কৃষ্ণ মণ্ডলকে এখান থেকে নিয়ে মুচিসায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর কলকাতার বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। দোকানদারি করছি, হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো। ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। তা হঠাৎ বাইরে গাড়িটা পড়ে গেছে, ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তা দেখতে তারপর কে বললো মানে কেউ গুলি টুলি করেছে। কে করেছে, কাকে করেছে, তখন আমি পর্যন্ত জানি না। দিনে দুপুরে গুলি চলছে এলাকায়। সাধারণ মানুষ হিসেবে এখানেই তো থাকেন, বাজার করতে বেরোন সকালবেলা, বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, ভয় লাগছে না? ভয় তো লাগছে, কিন্তু এর আগে তো এরকম কোনোদিনই এখানে হয় না। এটা আজকে হপকা এরকম হয়েছে। তৃণমূলের দাপুটে নেতা, যার এলাকায় প্রভাব রয়েছে, যে প্রাক্তন অঞ্চল সভাপতি ছিল, তাকে খুব কাছ থেকে গুলি করে দিয়ে চলে গেল। একজন সাধারণ মানুষ হিসেবে ভয় লাগছে না? ভয় তো অবশ্যই, আতঙ্ক তো একটু রয়েছে, আতঙ্ক তো অবশ্যই থাকবে।
কোনো নিরাপত্তা দিচ্ছে না পুলিশ? নিরাপত্তা দিচ্ছে না, আর কি করা যাবে? সেরকম পুলিশ এখানে মানে প্রশাসন সেরকম প্রশাসন এখানে রয়েছে, কি করা যাবে? আর প্রশাসনের মানে গাফিলতি, প্রশাসনের গাফিলতি আছে বলছেন। একদম এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, কারণ এখানে বাচ্চারা প্রচুর বাচ্চা, মানে জনবসতি যথেষ্ট ঘিঞ্জি এলাকা বলতে হবে, এবং সামনেই দোঙারিয়া স্কুল রয়েছে। আর 10:30 থেকে 11:45 মানে ওটা পুরো একেবারে স্কুলের টাইম। সেই সময় আততায়ীরা পেছন থেকে এসে চলন্ত অবস্থায় গুলি করে। তখন যদি একটা গুলি মিস হতো, তখন যদি পাশে অন্য কারোর গুলি লেগে যেত, সেই নিয়ে ইতিমধ্যে কিন্তু আতঙ্কে ভুগছেন মানুষ। বলছেন যে একজন তৃণমূল কংগ্রেস নেতা, তার কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ডোঙারিয়া স্কুল মোড়ে পৌঁছে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু মালদার সেই দুলাল সরকারের ঘটনার সঙ্গে বিষয়টাকে লিঙ্ক করার চেষ্টা করছে। দুলাল সরকার, তার উপর আগেও হামলার ঘটনা ঘটেছিল, তারপরে যখন হামলা হয় তখন তার মৃত্যুর ঘটনা ঘটে। আর এই কৃষ্ণপদ মণ্ডল, তার উপরেও একটা হামলার ঘটনা ঘটেছে, এরপর আবার এই হামলার ঘটনা ঘটলো ঠিক এই স্কুল মোড় এলাকায়, এবং দিনে দুপুরে একেবারে প্রকাশ্যে গুলি চালিয়ে চলে গেল। স্বাভাবিকভাবে এলাকার মানুষের মনের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। আপনারা কি সব এখানে থাকেন, এখানকার বাসিন্দা? হ্যাঁ, এই যে কৃষ্ণ মণ্ডলকে চেনেন তো? হ্যাঁ, কৃষ্ণ মণ্ডলকে চেনেন। কৃষ্ণ মণ্ডল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, এলাকার যথেষ্ট একজন দাপুটে লোক, তার উপর দিনের বেলা এসে গুলি করে চলে গেল। আপনাদের সাধারণ মানুষ হিসেবে ভয় করছে না? স্বাভাবিক মানুষেরই ভয় হবে, তো ভয় আছে, ভয় থাকবে না? কত বড় একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, ভয় থাকবে না? একদম। আর পুলিশকে সঙ্গে সঙ্গে আছে, 1 ঘন্টা পরে তো পুলিশ হয়েছে। এইখানে আমাদের আলো নেই, কিচ্ছু নেই, তো মানুষ স্বাভাবিক লোকের ভয় লাগবে। ঘটনার পর কত ঘন্টা পর পুলিশ এসেছে? 1 ঘন্টা পরে। এটা কোন নোদাখালী থানার মধ্যে তো? নোদাখালী থানার দূরত্ব কত এখান থেকে? বেশি না, 2 মিনিট গাড়িতে, 2 মিনিটের রাস্তা। তাহলে পুলিশ 1 ঘন্টা পরে এসেছে? হেঁটে গেলে 10 মিনিট লাগে, হেঁটে 10 মিনিট, গাড়িতে 2 মিনিট, তবুও পুলিশ এসেছে 1 ঘন্টা পর। পুলিশ এত দেরিতে এলো কেন? ও কেন কি করে বলবো, এই নোদাখালী থানাটাই এইরকম। মানে এলাকার মানুষের অভিযোগ করছে যে মাত্র 2 মিনিটের রাস্তা, গাড়িতে গেলে নোদাখালী থানা মাত্র 2 মিনিট, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর পুলিশ আসে। আর আমি যখন ঘটনাস্থলে এসেছি, আমি তো এসে এখানে কিন্তু এখানে কোনো পুলিশের গাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি না, পুলিশের কর্মী তো দূরস্থ। অর্থাৎ সাধারণ মানুষ বলছে যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত, সেই ভূমিকা অন্তত এই জায়গায় নেই। তারা প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন তৃণমূলের কংগ্রেস নেতা, যাকে 2 বার গুলি করা হলো, প্রকাশ্যে গুলি করা হলো, তার যখন নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা কোথায়? চরম শত্রু তো কেউ একটা আছে। এখন সে প্রত্যক্ষভাবে রাজনীতি কতটা করে সেটা নিয়ে বাড়ির লোকেরা অনেকেই প্রশ্ন তুলছেন। বলছেন যে প্রাক্তন ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, সেই সময় তার উপর হামলার ঘটনা ঘটেছে, সেই সময় একই কায়দায় একইভাবে গুলি চালানো হয়েছিল। তারপর থেকে তিনি একটু রাজনীতি থেকে কি দূরত্ব বাড়িয়েছিলেন, না রাজনীতিতে আবার কোথাও সক্রিয় হয়েছিলেন? না হলে এই ধরনের আবার ঘটনা কেন? আবার দুষ্কৃতীরা এসে খুব কাছ থেকে গুলি করে যাচ্ছে, একই ব্যক্তিকে লক্ষ্য করে বারবার কেন গুলি করা হচ্ছে? পুলিশ আগের ঘটনায় কি কোনো রকম ব্যবস্থা নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি? সেই কারণে দুষ্কৃতীদের মনে কোথাও একটা সাহস রয়েছে যে আমরা যা খুশি করতে পারি, আমরা কোনো ব্যবস্থা, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। না, পুলিশ সব কিছু জানে, তাই আস্তে আস্তে কোথাও চেপে যাচ্ছে। এই গুলি চালানোর ঘটনাগুলো যখনই ঘটছে, কাউকে কোনো রকম অ্যারেস্ট করা হচ্ছে না। চলুন কৃষ্ণ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি, তাদের মুখ থেকে সরাসরি অভিযোগগুলো শুনি। বাড়িতে কে কে আছেন? ছেলে কেমন আছে? ও মা, আমার ভগবানের ভোগ দেবো বলে মা ফল কিনতে গেছিল, মা কোনো দেখালি। ভগবান আমার ছেলেকে রক্ষা পাচ্ছে, দেখুন তোমার সেবা যেন সারা জীবন করতে পারে। আগের বারও তো গুলি করা হয়েছিল। হ্যাঁ, তখনও বাজার করতে গিয়ে গুলি করা হয়েছে। কৃষ্ণের উপর আগেও তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আগে কারা গুলি করেছিল? আগে কারা করেছে বলতে পারছি না, কারা করেছে। তৃণমূলের লোকজনও আগে করেছিল এরকম অভিযোগ। আজকে সকালবেলা দাদা যিনি ছিলেন তিনি করেছিলেন। হ্যাঁ, এখন কি করতেন কৃষ্ণ? এখন তো কিছু না, চুপচাপ থাকে। তো সকালবেলা পুজো টুজো করে ও বাজার করতে গিয়েছে। মানে পার্টির সঙ্গে এখন খুব বেশি না যোগাযোগ নেই। 3 বছর আগে যখন গুলি করা হয়েছিল,
তখন কি কাউকে অ্যারেস্ট করা হয়েছিল? আমি এসব কিছু জানি না, আমি জানি না, সে বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনাই করে না। আচ্ছা, উনি কাজ কি করতেন? উনি পিএইচডি অফিসে কাজ করেন, মানে পাইপ লাইনে যে জলের সাপ্লাই হয়। আচ্ছা, মানে কন্ট্রাকচুয়াল কাজকর্ম, সেখানে কাজকর্ম করেন, তাই তো? তাতে ব্যবসায়িক কোনো শত্রুতা কি কারোর সঙ্গে তৈরি হয়েছিল? ওইসব বিষয়ে আমার সঙ্গে কোনো কথাবার্তাই হয় না। বা বাড়িতে কোনো ফোন আসা বা ফোনে কথা বলছে, কোনো রাগারাগি? না না না। সেই পার্টিগত ব্যাপার থেকে করলো, এবারেও সেই একই ব্যাপারই হচ্ছে তো সারা রাজ্যে। তৃণমূলে, হ্যাঁ তৃণমূল করে। অন্য পক্ষ কেন নিজের পক্ষই লোক ছেড়ে দেবে? সেরকম না। আগের বারে কি হলো বললো, নিজেদের মধ্যে যা হয়ে গেছে সেই একই ব্যাপারে এক পজিশনে হতো, সেই একই ব্যাপার দাঁড়ালো। এটা কি রাজনীতি দলেরই ঝামেলা? হ্যাঁ, আমার মনে তো হচ্ছে এটা, আমার মন তো বলছে যে এইটা রাজনৈতিক দলের ঝামেলা, নাহলে কি আমাদের দেওয়ার শত্রু আছে? উনি রাজনীতিতে আগের বারও তো শুনেছিলেন তৃণমূলের তৃণমূলের লোকেরা গুলি করেছিল, কিন্তু আগের ঘটনার পর কাউকে অ্যারেস্ট করা হলো না? না না, কই কিছুই করে না, এমন কই শুনিনি। আগের বার কাউকে আগের বারে মোড়েতে বাজার করতে গেছিল, মেরেছে। আর আজকেও ফের এইদিকে আমাদের এ মোড়ে আর যাই না ভালো, আজকে মনে করেছে যে নোদাখালী বাজারে এই বাজারে যাব, এদিকে আমার দুশ্মন নেই, ফের ওদিকেও যেতে, ফের ওদিকেও আসতে ছিল, গুলি করে দিয়েছে। আগের বারে ঘটনার পর কাউকে কেন অ্যারেস্ট করলো না? পুলিশ না যদি করে আর আমরা কি বলবো? আগের বারে যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করতো তাহলে এবারেরটা ধরা পড়তো, ভয় থাকতো একটা লোকের, ভয় বলে মোটে নেই। ভয় নেই না? পুলিশ কোনো রকম, মানে একটা মানুষের উপর আগে গুলি চলেছে, আবার কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আবার গুলি চললো, আপনার কি মনে হয় পুলিশ সঠিক নিরাপত্তা দিচ্ছে না? না, ও ঘুষ দিয়ে বার করে দেয়। ঘুষ দিয়ে বার করে দেয়, ছেড়ে দেয়। কারা করছে? ওর অপোনেন্ট পার্টি কারা? মানে একই দলের মধ্যে অপোনেন্ট লোক কে আছে হয়তো, তার সহযোগী। নমস্কার, একটু আসুন না। আপনি কৃষ্ণর দাদা হন? 3 বছর আগে যখন গুলি করা হয়েছিল, 3 বছর আগেও তো কৃষ্ণকে লক্ষ্য করে গুলি করেছিল। ডোঙানে মোড়ে হয়েছিল। হ্যাঁ, আপনি ছিলেন তখন? তখন কি হয়েছিল ঘটনাটা? ওই একই কন্ডিশন, ওই মেরে বেরিয়ে চলে গেল। ওই সেই একই ভাবে মানে বাইকে করে আসে, এসে গুলি করে চলে যায়। ওইভাবেই 3 জনই ছিল। হ্যাঁ। আচ্ছা, তখন কি কাউকে অ্যারেস্ট করা হয়েছিল আপনারা শুনেছিলেন? না না, কিছুই হয়নি তো। কিছু ভাই তদন্ত নেয়নি। তদন্তই না না, কিছু আমরা জানি না যে কিছু হয়েছে, মানে তখন কিচ্ছু জানি না, মানে কিছু চেপে গেছে, একদম চেপে গেছে, যে যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে একটা মানুষকে গুলি করে। হ্যাঁ, তাও পুলিশ কই এখনো তো আসছে না। কই পুলিশ বাড়িতে একবার এসেছে কি? সকাল থেকে একবারও আসেনি এখনো। মানে আপনাদের কি মনে হচ্ছে এবারও জানে যে কারা কি করেছে, এবারও চেপে যাবে? এবার এটাই তো মনে হচ্ছে। তো ভয় করছে না দিনের পর দিন এইভাবে একই ঘটনা কিভাবে ঘটতে পারে একটা মানুষ? কেন ভাই একই লোককে বারবার করাই বা হচ্ছে কেন? এটাও তো জানতে হবে। এরা কি জানিন কি পার্টি সব, আমরা তো জানি না। কৃষ্ণ কি এখন তৃণমূলে খুব অ্যাক্টিভ? না, ও খুব একটা এখন পার্টি সেরকম একটা নেই। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার তো প্রশ্ন উঠবে, কারণ মালদার কালিয়াচক, মানিকচকের পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে গুলি চালানোর ঘটনাই তো কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, যে ব্যারাকপুরে, সেখানে তো এক যুবককে একেবারে লক্ষ্য করে এরকম 3 জন দুষ্কৃতী গিয়েই গুলি করেছিল। এবার খাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা আসনের মধ্যে এই প্রকাশ্যে দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায়, যে ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু সাধারণ মানুষ, এলাকার মানুষ যেমন প্রশ্ন তুলছেন, এমনকি আহতের পরিবারের সদস্যরাও সেই একই প্রশ্ন করছেন। আপনাদের একটু এক্স্যাক্ট লোকেশনটা বোঝাবো, মানে আগের বার কোথায় গুলি করা হয়েছিল, এবারে কোথায় গুলি করা হলো, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবর্তী একটা জায়গা থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমি একটুখানি দাঁড়ান, রাস্তাটা ক্রস করি। আমি যদি এই দিকে দাঁড়াই, আমার ঠিক ডান হাতে হচ্ছে নোদাখালী বাজার এবং ডোঙারিয়া হাই স্কুল মোড়, এবং সেই ডোঙারিয়া স্কুল মোড়ে আজকে গুলি করা হয় এই কৃষ্ণ মণ্ডলকে, এবং বাঁ দিকে যে মোড় রয়েছে সেই বাঁ দিকের মোড়ে প্রায় 3 বছর আগে কৃষ্ণ মণ্ডলের উপর আরও একবার গুলির হামলা চালানো হয়েছিল। তবে এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে বড় অস্ত্র কি, তদন্তের জন্য সবথেকে বড় হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ। অর্থাৎ এই আজ যেখানে গুলি চালানো হয়
বা এবারে যেখানে গুলি চালানো হয় ওইটা আমার ডান হাতে, আর গতবারে যেখানে গুলি চালানো হয়েছে সেটা আমার বাঁ হাতে। এই মুহূর্তে এই বাড়ি, এটি একটি কারখানা বা কাঠের গুদামের মতো রয়েছে। সেই বাড়ির সামনে যে সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই বাড়ির দরজার সামনে দেখাতে বলবো। ওই দরজার সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত সেরকম ভাবে কাউকে শনাক্ত করা যায়নি এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর আমাদের কাছে নেই। এই সিসি ক্যামেরা ফুটেজও সংগ্রহ করা হয়েছে, তবে তদন্তের খাতিরে এই সিসি ক্যামেরা ফুটেজ পুলিশকে কতটা সাহায্য করে তা ইতিমধ্যেই দেখা হচ্ছে। কিন্তু যদিও সিসি ক্যামেরা থেকে গাড়ির নাম্বার প্লেট সেভাবে চেনা যাচ্ছে না এবং সামনে যে বসেছে তার মাথায় হেলমেট রয়েছে, মধ্যিখানে যে গুলি চালিয়েছে বলে এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছে সেই মধ্যিখানে মানুষ দুজনের মধ্যে একদম লুকিয়ে রয়েছে। তাই সেক্ষেত্রে এই সিসি ক্যামেরা ফুটেজ পুলিশকে তদন্তে কতটা সাহায্য করে, কাউকে গ্রেপ্তার হতে সাহায্য করে কিনা সেটা তো অবশ্যই আমাদের সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে। একবার নয় বারবার তৃণমূলের অঞ্চল যুব সভাপতির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, কে বা কারা ঘটাচ্ছে তা আগের বারও তদন্ত কিনারা করতে পারেনি পুলিশ, এরকমই অভিযোগ করছেন আহতের পরিবারের সদস্যরা এবং এলাকার মানুষ। এবারে এই ঘটনার কতটা কিনারা করতে পারে পুলিশ সেদিকে অবশ্যই নজর থাকছে। যাই হোক, এবারে আমাকে এখানে এই এলাকা ছেড়ে বেরোতেই হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই ধরনের গুলি চালনার ঘটনা। এই সমস্ত খবর তো আপনাদের সামনে তুলে ধরছি, তবে অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।